لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك الله हजरात उलमाए किराम फजला व मुरब्बियान इज़ाम दीन आशिकीन मुहिब्बीन मुताल्लिकीन सकल स्तरेर बयसेर पर्यायेर हजरत ओ हजरात मुसल्ली ओ मुसल्लिया भाई ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। अल्लाह पाकेर महान दरबारे हजारों लाखों शुकर। सप्ताहान्ते निर्धारित दिने निर्धारित समये अल्लाह पाकेर डाके साड़ा दिए खोदाई आह्वाने साड़ा दिए गुनाहगार हलेও अल्लाह पाकेर निवेदित प्राण गोलाम हिसेबे अल्लाहर घरे हाजिर होते पेरेছি, যিনি মেহেরবানি করে এই তৌফিক সুযোগ সৌভাগ্য আমাদেরকে এনায়েত করেছেন। আসুন সবাই মিলে একবার তার শুকরিয়া আদায় করি। মহব্বতের সাথে সবাই একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সকল প্রকার জড়তা দুর্বলতা সংকীর্ণতা আবিলতা হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে আসুন আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। মেরাজের শিক্ষা ও তাৎপর্য এই প্রসঙ্গে আজকে আমি আজকের খুতবার আলোচনায় আপনাদের সামনে আলোচনা পেশ করতে গিয়ে আমার বলার সুবিধার জন্য এবং আপনাদের ধারণ করার অনুধাবনের সুবিধার জন্য মূল আলোচনাটাকে আমি তিন ভাগে তিন ধারায় তিনটা স্তরে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রথম 15 মিনিট আমি আলোচনা করব মেরাজের প্রয়োজনীয়তা তাৎপর্য। মাঝখানের 25 মিনিট আমি আলোচনা করব মেরাজের ঐতিহাসিক 14 দফা মেরাজের শিক্ষা। উপসংহার শেষে 15 মিনিট আমি আলোচনা করব আজকের আধুনিক বিজ্ঞান থিওসফি ন্যাচারাল সুপার ন্যাচারাল প্রাকৃতিক অতি প্রাকৃতিক দিক দিয়ে মেরাজের বাস্তবতা। আল্লাহ পাক তৌফিক দিন। সবাই পড়ুন আমিন। প্রথমে আসুন মেরাজ। মূল আরবি শব্দ উরুজ, আইন রা ওয়াও জিম, উরুজুন, যার বাংলা অর্থ হচ্ছে কোন একটা বস্তু দ্রুত বেগে নিচ থেকে উপরের দিকে ধাবিত হওয়া, উপরের দিকে আরোহণ করা। উরুজের বিপরীত আরবি শব্দ নুজুল। নুজুল, নুজুলের আবিধানিক বাংলা অর্থ কোন একটা জিনিস উপর থেকে নিচের দিকে অবতীর্ণ হওয়া। উরুজ থেকে মেরাজ, নুজুল থেকে ইনজাল। যেহেতু কোরআন উপর থেকে লৌহে মাহফুজ থেকে 23 বছরে বিভিন্ন সময়ে পর্যায়ে প্রয়োজন অনুপাতে রাসূলের উপরে নাজিল হয়েছে উপর থেকে নিচের দিকে। এজন্য নাজালা ইয়ানজুলু নাজলান ইনজালুন মুনজিলুন এই আরবি শব্দ ধাতুর ভিত্তিতে এটা নাজিল হয়েছে। আর ইসরার রজনীতে আল্লাহর রাসূল মক্কা থেকে কাবা শরীফের হাতিম বাবে উম্মে হানি থেকে উপরের দিকে 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আলমে নাসুত আলমে মালাকুত পেরিয়ে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত, সেখান থেকে জান্নাত জাহান্নাম
আল্লাহ পাকের অনন্ত অপরিসীম কুদরতের কারিশমা এগুলো প্রত্যক্ষ অবলোকন করেছেন। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আম্বিয়ায়ে কেরাম তারা উম্মতের কাছে বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, এই কাজ করলে জান্নাত, এই কাজ করলে জাহান্নাম। কিন্তু তার একজন নবীও জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখেননি। একমাত্র ব্যতিক্রম নবী হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ইসরার রজনীতে আল্লাহ জান্নাত জাহান্নাম, আলমে নাসুত, আলমে মালাকুত সবকিছু প্রত্যক্ষ দেখিয়ে পরের দিন এসে উম্মতের কাছে বলেছেন এই জাহান্নামে এইভাবে শাস্তি, জান্নাতে এইভাবে মুক্তি, আমি নিজে দেখে এসে বলেছি। এক। দুই, এখানে টাইম ফ্যাক্টর। হুজুর এসে বলেছেন আমি 27 বছর এক সফরে ছিলাম, মেরাজের সফরে, ইসরা রজনীতে। আবার হুজুরের বিছনা মোবারক, হুজুর এসে দেখেন এটা গরম। মরু আরবে যে বালিময় জমিন, পানি জমিনে পড়ার সঙ্গে সঙ্গে বালি যেটাকে খেয়ে ফেলে, হুজুর এসে দেখেছেন অজুর পানি এখনো পুরোটা শেষ হয়নি। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াতের ভিত্তিতে হুজুর এসে দেখছেন দরজার কড়াটা তখনো নড়ছে। বুঝা গেল মোটে সময় লাগেনি। তো হুজুর বললেন 27 বছর। দরজার কড়া অজুর পানি বলছে 27 সেকেন্ডও নয়, ঠিক কিনা বলুন? এখন এই 27 বছর যদি হুজুরের জেসেম মোবারক, হুজুরের বদন মোবারক নবুয়ত সত্তার উপর দিয়ে অতিক্রান্ত হতো, 27 বছরে হুজুরের দাড়ি চুল পেকে যেত। হুজুরের ভিতরে একটা কি ভাবান্তর, চেঞ্জ, বিরাট রকমের একটা পরিবর্তন, ফিজিক্যালি, বডিক্যালি, শারীরিক সব দিক থেকে পরিলক্ষিত হতো। 27 বছর সময় তো কম নয়, কিন্তু হুজুরের শরীরের উপর দিয়ে এই ধরনের কোনো কিছু প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তাহলে বুঝা গেল সময়টা হুজুরের দেহ মোবারকের উপর দিয়ে যায়নি। এক। দুই, সময়ের ঘড়িটা বাবে উম্মে হানি অথবা হাতিমে কাবা, এখান থেকে হুজুর রওনা করেছেন। রওনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ সফরের সুইচ টিপে দিয়েছেন, সময়ের সুইচ সেই দিকে চালু ছিল। আর মক্কার সুইচ এটাকে আল্লাহ স্টপ করে দিয়েছেন। জাতে নবুয়ত, হায়াতে নবুয়ত, সরকারে দো আলম হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামি জাতে গেরামি, যেটাকে বুঝার জন্য আমি বলছি নবুয়ত সত্তা, নবুয়ত সত্তা। হুজুরের দেহ মোবারকের উপরেও সময়ের ঘড়িকে আল্লাহ কি করে দিয়েছেন? স্টপ করে দিয়েছেন, যার জন্য হুজুরের বয়সের উপর দিয়েও সময় অতিক্রান্ত হয়নি। মক্কার যে চলমান অবস্থা, দুয়ারের কলা, হুজুর পানি, এগুলোর উপর দিয়েও সময় অতিক্রান্ত হয়নি। সময়টা অতিক্রম হয়েছে সফরের শুরু থেকে এখানে আবার ফিরে আসা পর্যন্ত। যাওয়া শুরু, ফিরে এসেছেন, 27 বছর আসা যাওয়াই গেছে। কিন্তু এখানে হুজুর পৌঁছার পরে আল্লাহ ওই দুয়ারের কলার সুই, হুজুরের দেহের সুই, এটাকে টিপ দিয়ে দিয়েছেন। এটা এখন থেকে চালু হয়েছে। সুতরাং হুজুরের দেহ সত্তার উপরে, মক্কার এই সময় ফ্যাক্টরের উপরে 1 সেকেন্ডও কি অতিক্রান্ত হয়নি। আল্লাহ পাক পারেন নাকি পারেন না? একটাই সংক্ষিপ্ত উদাহরণ, আল্লাহর এক নবী সফরে গিয়েছেন। নবী সাহেবের বেগম কিছু হালুয়া, রুটি, গোশত এগুলা পাকিয়ে রান্না করে নবীর গাদার জিন লাগামের সাথে বেঁধে দিয়েছেন যে বিদেশে বিভ্রাটে দূর সফরে কাজে আসবে। নবী এক জায়গায় গিয়ে গাদাটাকে একটা খেজুর গাছের গোড়ার সাথে বাঁধলেন। গোড়াটা ছিল ভগ্নাবশেষ, ধ্বংসাবশেষ, মরা খেজুর গাছের গোড়া। মনে করলেন আমি একটু জিরিয়ে নেই,
নবী ঘুমিয়ে পড়েছেন, এক ঘুমে 100 বছর। আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, আল্লাহ পাক এইভাবে কোরআন থেকে বলছি। 100 বছর পরে আল্লাহর নবীর ঘুম ভেঙেছে। ঘুম ভাঙ্গার পরে একটু ক্ষুধা ক্ষুধা, পেটে ক্ষুধার ভাব লাগছে। আল্লাহ জিজ্ঞেস করলেন নবীকে, কামলা বেস্তা, নবী সাহেব কতক্ষণ ঘুমালেন? কালা, আল্লাহর সেই নবী শামুবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, লাবেস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন, এই নিম্নে আধা ঘন্টা, উপরে 2 ঘন্টা, একদিনের কিছু অংশ। একটা দিনের স্বল্প সময় আমি বোধহয় ঘুমে কাটিয়েছি, তো এখন খেতে হবে, ক্ষুধা লেগেছে। আল্লাহ বলেন, বাড়ি থেকে কিছু আনেননি? নবী বললেন, হ্যাঁ বেগম সাহেব তো রুটি পিঠা দিছে। কয় কোথায়? ওই গাদা যেখানে বাঁধছিলেন সেখানে গিয়ে দেখে যে কাপড়ের দলা একেবারে গিট দিয়ে বাঁধা, সেখানে হালুয়া রুটি দুলাবালির উপরে পড়ে আছে। এখান থেকে নিয়ে খুলে দেখেন যে গরম গরম রুটিও গরম, হালুয়াও গরম। আসুদা হয়ে পেট ভরে আল্লাহর নবী খেলেন। খাওয়ার পরে আল্লাহ বলেন, কামলা বেস্তা, পেট ভরেছে তো? কালা বালা, জি হ্যাঁ। আচ্ছা কতক্ষণ ঘুমালেন? কয় 5-6 মিনিটের বেশি না। আল্লাহ বললেন, কি করে বুঝলেন? হালুয়া সাক্ষী, গরম রুটি প্রমাণ করে। 2 ঘন্টা ঘুমালে নিশ্চয়ই রুটি কি হয়ে যেত? ঠান্ডা হয়ে যেত, গান্দা হয়ে যেত। কিন্তু আমার রুটি এখনো যে অবস্থায় আছে, এতে বোঝা যায় 2-4 মিনিটের ব্যাপার, এর বেশি আমি ঘুমাইনি। আল্লাহ বললেন, অনজুর ইলা হিমারেকা, গাদার খবর নিছেন? গাদা কোথায়? নবী বললেন, এই যে গাছের সাথে বেঁধেছি। কয় গিয়ে দেখেন, যে দেখে যে পুরান একটা হাড়ের খুঁটা ওখানে আছে। গাদা কই? দেখতে পাচ্ছি না। আল্লাহ বলেন, বালি একটু সরান। বালি সরায় গাদার সোয়াল একটা পাওয়া গেছে, আর কোটির হাড্ডি একটা পাওয়া গিয়েছে, পিঠের শিরদাঁড়ার কিছু অংশ সব দুলাবালিতে মলিন হয়ে ক্ষয়ে গেছে, বিলীন হয়ে গেছে। 2-1টা শক্ত হাড় পাওয়া গেছে। আল্লাহ বললেন যে এগুলা কিসের হাড়? শামুবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার গাদারই তো হাড়। কয় এখন হাড়ে কি বলছে? আল্লাহর নবী বললেন, হাড় তো বলছে যুগের পর যুগ আমি ঘুমিয়েছি। একটা গাদা মরতে সময় লাগে, পচতে সময় লাগে, মাটির সাথে মিশতে সময় লাগে, হাড়গুড়গুলা এইভাবে বিলীন হতে আরো বেশি সময় লাগে। আল্লাহ বললেন যে আপনি 100 বছর ঘুমিয়েছেন, 100 বছর ঘুমিয়েছেন। আল্লাহ রাসূল, আল্লাহর নবী শামুবিল আলাইহিস সালাম হাড্ডি দেখে দেখে বলে যে গাদা আর তার হাড় বলে যে 100 বছর ঘুমাইছি, এটাই ঠিক। আল্লাহ এবার বলেন, ঠিক করে কন। গাদা হাড্ডি টাড্ডি এগুলো তো বলতেছে 100 বছর ঘুমিয়েছি। কাছে হালুয়ার কথাটা একটু মনে করেন। হালুয়ার দিকে তাকাইলে মনে হয় 5 মিনিটের বেশি ঘুমাই নাই। তাহলে বুঝা গেল আল্লাহ পাক গাধার উপর দিয়ে সময়ের সুইচ 100 বছর কি করেছেন? চালু রেখেছেন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আর ঘুমানো নবী, তার নবুয়ত সত্তা, তার জেসম মোবারক আর হালুয়া রুটি, এটার উপর দিয়ে আল্লাহ সময়ের ট্রাফিককে কি করেছেন? কি সুইচ টিপে বন্ধ করে রেখেছেন। যার জন্যে শামুবিল আলাইহিস সালামের জীবনের উপর দিয়ে ঘুমে যদি 100 বছর যেত, দাড়ি চুল বোধা পাকত না। কি জীবনের উপর দিয়ে সময় গেলে নিশ্চয়ই পাকত। নবীর উপর দিয়েও সময় যায়নি, হালুয়া রুটির উপর দিয়ে। কোরআনের এই ঘটনা প্রমাণ করে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কোরআনের এই ঘটনা প্রমাণ করে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সব ঘটনা শেষ, আর বলার সময় নেই। রাষ্ট্রীয় মেহমান, অনারেবল রয়্যাল গেস্ট, তার রাজকীয় সুপারসনিক অ্যান্টি ম্যাগনেটিক রফ বোরাক কিন্তু সিদরাতুল মুনতাহায় রেখে আসছি, ঠিক কিনা? বোরাক রফ সুপার ন্যাচারাল, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। যত রকমের নূরে তাজাল্লি, কোনো কিছুতে এটাকে এফেক্ট করতে পারে না। কোন রকমের জামহারির আলো উত্তাপ, নূরের তাজাল্লি এটাকে এফেক্ট করতে পারে না। যার জন্য আমি এটাকে আরেক কথায় বলি গ্যাঞ্জাম প্রুফ। সেখানে গিয়ে
সুপার ন্যাচারাল অ্যান্টি ম্যাগনেটিক গ্যানজাম প্রুফ হুজুরের রকেট শিপ, রকেট স্পেস, এটা আরশের কিনারায় ল্যান্ড করেছে, অবতরণ করেছে। আল্লাহ যিনি বাহন পাঠিয়ে, পাইলট পাঠিয়ে রাজকীয় মেহমানকে দাওয়াত করে নিয়ে এসেছেন, সেখানে ফেরেশতাদের বাহিনী লাইন দিয়ে আছে গার্ড অফ অনার দেওয়ার জন্য। এবার হুজুর রফরফ থেকে বের হলেন, তাশরিফ রাখলেন, ফেরেশতাদের চৌকস বাহিনী গার্ড অফ অনার দিচ্ছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, হি ইজ দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, হি ইজ সো অ্যান্ড সো, His Royal Excellency, His Royal Highness, you welcome him. Assalamu alayka, ayyuhan Nabi. Allahu Akbar. Assalamu alayka, ayyuhan Nabi. You welcome him. আল্লাহ পাক সালাম দিলেন, ফেরেশতাদের গার্ড অফ অনার হয়ে গেল। এবার হুজুর আরশে আজিমের একবারে লাগোয়া সঙ্গে ঘেঁষে দাঁড়ালেন। আরশের মালিক বললেন, হবে না, হলো না, আরো কাছে আসুন। হুজুর আরো কাছে গেলেন। আরশের মালিক বললেন, হলো না, হবে না, আরো কাছে। তিনবার বলার পরে হুজুর একেবারে আরশে আজিমের সাথে লেগে গেলেন। লেগে যাওয়ার পরে শত হলেও, শ্রেষ্ঠ নবী হলেও খালেকার মাখলুক, স্রষ্টা এবং সৃষ্টি, হুজুরের ভিতরে একটা দুর্বলতা। হুজুর বললেন, এই তো এসেছি, লেগেছি, কাছে এসেছি, কেন ডেকেছেন, কি বলার বলুন, কি আজ্ঞা হয় আদেশ করুন। আল্লাহ বললেন, না, আপনাকে আরশের উপরে উঠতে হবে। হুজুর বললেন, লেমাজা, লেমাজা, কেন এটার উপরে উঠতে হবে? হোয়াই নট, হোয়াই নট, কেন মেরাজ পুরো হবে না বলুন। তিনবারের পরে আল্লাহ পাক বললেন, আমার রবুবিয়তের এলাকা জেদ্দুর, আমার খোদাইর এলাকা জেদ্দুর, আপনার নবুয়তের এলাকাও এদ্দুর। এটার উপরে যদি আপনি তশরিফ না রাখেন, তাহলে আপনাকে আপনার নবুয়তের পুরো এলাকা অবজারভেশন, পর্যবেক্ষণ, অবলোকন করানো যাবে না। আমি যত বড় আলামিনের বিশ্ব চরাচরের রব, আপনি এত বড় বিশ্ব চরাচরের রহমত। আমি রব্বুল আলামিন, আপনি রহমতুল লিল আলামিন। আর যেটা আপনার কাছে নাজিল করছি, এটা যিকরুল লিল ইন হুয়া ইল্লা, তাহলে রব্বুল আলামিন ডেকেছেন কাকে? রহমতুল লিল আলামিনকে। এবং তার কাছে আমাদের হেদায়েতের জন্য যেটা দিয়েছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, নয় এই কোরআন, বরং বিশ্ব মানবের চেতনাবাণী। এই জন্য হুজুরের মেরাজ হয়েছে আরশে আজিমে। এই দুইটাই বললাম টাইম ফ্যাক্টর। মেরাজ আরশে কেন? মুসার মেহরাজ কোয়ে তুরে, ঈসা আলাইহিস সালামের মেরাজ মাউন্ট সারমন, সারমন পর্বতে, ইউনুস আলাইহিস সালামের মেরাজ মাছের পেটে, ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ জ্বলন্ত অগ্নিকুণ্ডে। ওইসব নবীদের জুরিডিকশন, নবুয়তের এলাকা ছোটখাটো ছিল, সীমিত জায়গায় রেখে সীমিত এলাকা পর্যবেক্ষণ করানো গেছে। কিন্তু এই নবীর নবুয়তের এলাকা কদ্দুর, আল্লাহর রবুবিয়তের এলাকা যেদ্দুর, ইনার নবুয়তের এলাকাও এদ্দুর। যার জন্য ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, অনন্ত বিশ্বব্যাপী। আর সে আজিম হুজুরের মেরাজ কেন আরশে হয়েছে? তাৎপর্য এই একটাই, বেহেশত দোজখ সব দেখা টাকা শেষ। হুজুরকে যা বলার, অতিরিক্ত প্রশিক্ষণ যা দেওয়ার তা দেওয়া বলা শেষ। এইবার আল্লাহ পাক হুজুর দেশের দিকে আসবেন। আল্লাহ দেখলেন যে রাজকীয় মেহমানকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে আমার নবী, আপনার উপরে সালাম। কিন্তু নবী জবাবে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মত তো দুনিয়াতে জমিনে রয়ে গেছে, আমি রাজকীয় মেহমান হিসেবে আরশে আজিম পর্যন্ত এসেছি, আপনার সালাম আমি একা নিতে রাজি নই। কিয়ামত পর্যন্ত যত নিবেদিত প্রাণ উম্মত আসবে, সবাইকে শামিল করে সব ইবাদিস সালিহিন নেককার বান্দাদের পক্ষ থেকে ওয়া আলাইকা সালাম ইয়া রাব্বি,
ওগো রব্বুল আলামিন, ওয়ালাইকুম সালাম। আপনার সওয়াবের আমি সালামের জবাব দিচ্ছি, সঙ্গে কাদেরকে শামিল করে? কিয়ামত পর্যন্ত সালেহীন উম্মতদেরকে শামিল করে। সালেহীন উম্মত হতে আমরা রাজি আছি না? যেভাবে বলছেন বেশি জুইট লাগলো না। সালেহীন উম্মত হতে আপনারা রাজি আছেন না? বজ্র বিষানে ফেটে পড়তে হবে, বজ্র বিষানে ফেটে পড়তে হবে। আল্লাহ পাক ইবাদিল্লাহি সালিহিন বলতে যাদেরকে আল্লাহর নবী মেরাজে ইন্ডিকেট করেছেন, আমাদেরকে আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, এই চার তবকার উম্মতের মধ্যে হাসরের দিন আল্লাহ শামিল করে দিন। সবাই আরেকবার পড়ুন আমিন। এবার মেরাজ শেষ, হুজুর বাড়ির দিকে আসবেন। 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহ দিলেন, এটার জন্য কিন্তু মেরাজ হয়নি। 5 ওয়াক্ত নামাজ দেওয়ার জন্য এত গোটা করে এত বাদার বিন্দাচল পেরিয়ে আর শাজিম পর্যন্ত নেওয়া লাগে নাকি? ওহির মাধ্যমে হজ ফরজ হইল, ওহির মাধ্যমে রোজা ফরজ হইল, ওহির মাধ্যমে সব ফরজ হইল, ওহির মাধ্যমে নামাজ ফরজ হতে পারেনি নাকি? কি পারতো না? তাহলে কেউ কেউ বলে এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করার জন্য হুজুরকে এই পর্যন্ত নিছে। কথাটা ঠিক না। হুজুরকে ওই পর্যন্ত নিয়েছেন আর শাজিম পর্যন্ত নিয়েছেন অতিরিক্ত প্রশিক্ষণের জন্য। গত এক যুগ হুজুর ছিলেন মক্কার দাইয়ে আল্লাহর একটা উম্মতের, দ্বীনের দাওয়া কাজ করতেছেন এমন একটা উম্মতের, এমন একটা সম্প্রদায়ের আমির, মক্কার 12 বছরের তাবলীগের আমির। আগামী বছর হুজুরকে আরেক পরিবেশে যেতে হবে, সেখানে যাওয়ার পরে মদিনার তাজদার হতে হবে, রাষ্ট্রনায়ক হতে হবে। সুতরাং তাবলীগের আমির দিয়ে আবার রাষ্ট্র চালানো, এখানে জটিলতার সম্ভাবনা আছে, ঠিক কিনা? যার জন্য ওই রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার আগে হুজুরকে এমন কিছু অতিরিক্ত প্রশিক্ষণ, উচ্চ শিক্ষার্থে মেয়েরাজ যাত্রা। কি উচ্চ শিক্ষার্থে মেয়েরাজ যাত্রা? আমাদের দেশে সেই পাকিস্তান আমল থেকে দেখেছি, এই দারোগা, পুলিশ, সিএসপি এই পর্যায়ে কি পোস্টে যাদেরকে নেওয়া হতো, কি পোস্ট, গুরুত্বপূর্ণ পদে, পুলিশ দিয়ে দিনের পর দিন গ্রামে গিয়ে তদারকি কোয়ারি করা হতো। এর 14 গোষ্ঠীর মধ্যে কেউ চোর ছিল কিনা, 14 গোষ্ঠীর মধ্যে কেউ জেল খেটেছিল কিনা, ব্রিটিশ আমলও এইভাবে নিত, ঠিক কিনা? আর আজকাল পুলিশের 500 টাকা, চোরের বড় ছেলে রিপোর্ট দিয়ে দিছে, হি ইজ এ পারফেক্ট ম্যান, হি ইজ সো অ্যান্ড সো, তার মতে এমন আল্লাহওয়ালা, এমন ভালো মানুষ এই দেশে আরেকজন নাই, আমি তার সর্বাঙ্গীন কুশল কামনা করি, ঠিক কিনা বলেন? তাহলে দেখা যায় মাছের পচন গোড়া থেকে শুরু হয়। এবার আল্লাহ বললেন, যান, আপনার যে উম্মতদেরকে আপনি শামিল করলেন সালামের ভিতরে, আপনি ভুলেননি, আমি আল্লাহ ভুলতে চাই না। দৈনিক 5 বার যারা এই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আমি আল্লাহ 5 বার গিয়ে তাদের সাথে দেখা করে কথা বলে আসব। যার জন্য হুজুর ইরশাদ করেছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, হুজুরের মেরাজ হয়েছে একবার জীবনে, আর আপনার আমার মেরাজ হবে দৈনিক 5 বার। এই মেরাজে শামিল হতে সবাই রাজি আছি না? জোরে বলেন আছি। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো বা জামাত যদি আদায় করতে পারেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তাহলে দৈনিক 5 বার আল্লাহর সাথে আপনার কি হয়ে যাবে? দেখেন ডাইরেক্ট কথা হচ্ছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কার সাথে কথা বলতেছেন? মাঝখানে কোনো দালাল টালাল মিডিয়া টিডিয়া আছে? তাহলে বান্দা এবং আল্লাহ, খালেক এবং মাখলুক, আবদ এবং মাহবুদের মাঝে সম্পর্ক ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট? নাম্বার 1 আসুন। এইবার আল্লাহ বলছেন, সামনে গিয়ে আপনি যে রাষ্ট্রনায়ক হবেন, সেই রাষ্ট্রের ব্যাপারে আপনাকে এইবার আমি বলছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত, বনী ইসরাইলের ওই মেরাজ 23 নম্বর আয়াত দিয়ে শুরু। 37 নম্বর আয়াতে গিয়ে ঐতিহাসিক 14টা সংবিধানের ধারা, কয়টা ধারা? 14টা ধারা। যে 14টা ধারার মধ্যে সভরেনিটি অব অলমাইটি আল্লাহ, আল্লাহর সার্বভৌমত্ব,
এইটা দিয়ে শুরু হয়েছে। আর ওলা তামশে ফিল আরদে মারাহা, হ্যাঁ, একজন মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে তার পাবলিক ট্রানজাকশন কেমন হবে, তার আচার আচরণ কেমন হবে, তার গতিবিধি কেমন হবে, তার হাঁটা চলা কেমন হবে, এইভাবে 14টা ধারার ভিতরে আল্লাহ শুধু একজন ব্যক্তির জন্য, একটা উম্মতের জন্য নয়, একটা রাষ্ট্রের জন্য, একটা সমাজের জন্য, একটা দেশের জন্য, একটা উম্মার জন্য, একটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য। মুসলমান কি কোন আঞ্চলিক জাতীয় সম্প্রদায় নাকি আন্তর্জাতিক সম্প্রদায়? আন্তর্জাতিক সম্প্রদায়। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল মুসলিমু আখুল মুসলিম। এখানে আমি বাংলায় কথা বলি। ল্যাটিন আমেরিকা, প্রশান্ত মহাসাগরের পাড়ে ক্যারিবিয়ার একজন কালো মানুষ, কুতকুতে কালো, বিদঘুটে কিম্বুতকিমাকার, সেও কালেমা পড়েছে, সে আমার ভাই। নামাজে দাঁড়ালে একটা দায়িত্ব বেহাজাল ইমাম ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইনের জগতে। হ্যাঁ, আমি যা বলি সে আমার কথা বুঝে না, তার কথা আমি বুঝি না, কিন্তু ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইনের জগতে আমার কথাও সে বোঝে, তার কথাও আন্তর্জাতিকতা। নামাজ দিয়ে শুরু। অকাদা রাব্বুকা, রিজলভড দ্যাট, এত দ্বারা ঘোষণা করা হচ্ছে যে, বিধান দেওয়া হচ্ছে যে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, মানুষ এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব মানবে না, আল্লাহর ইবাদতে, জাতে, সিফাতে অন্য কাউকে শরীক করবে না, আল্লাহর সার্বভৌমত্ব। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার কয়েদিদেরকে বলছেন, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, লর্ড অফ সবরেইন একমাত্র একজন, তিনি কে? আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। হাদিসে কুদসিতে হুজুর ইরশাদ করেন, আল্লাহ পাক বলেছেন, হাসরের দিন একটা মানুষের গুনাহ যদি আসমান বরাবর হয়ে যায়, গুনাহ ব্যক্তিগত পাপ গুনাহ, কিন্তু আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করেনি, আল্লাহর সিফাতের সাথে কাউকে শরীক করেনি, অর্থাৎ গুনাহ করেছে কিন্তু শিরক থেকে কি ছিল? মুক্ত ছিল। আল্লাহ বলেন, ভাবে ইজ্জতি হবে জালালি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর শানে জালালিয়তের কসম, হাসরের দিন তাকে জান্নাত দেওয়া আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে। সুতরাং নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কম বেশি সবাই তো আর সমান পারে না। একটা শপথ আজকে আমরা নেব, যতদিন বাঁচি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। উবুদিয়তে, রুবুবিয়তে, মালিকিয়তে কোনটাতে আমরা একমাত্র আল্লাহকে জানি, আল্লাহকে মানি। আল্লাহ ছাড়া আমরা কাউকে জানি না, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া আমরা কারো হুকুম বিধান আইন কানুন মানি না, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু গেল নাম্বার 1। একই আয়াতে আবার আরেকটা ধারা, অবিল ওয়ালিদাইনে ইহসানা, নাম্বার 2। 2 নম্বর, পিতামাতার সাথে বিনম্র আচরণ করতে হবে, বিনম্র আচরণ। হুজুর মিম্বারে উঠেছেন, খুতবা দেবেন, প্রথম ধাপে কদম মোবারক রেখে বললেন, রাগেমা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আরো 2টা বলেছেন, রাগেমা আনফুহু, রাগেমা আনফুহু। কিলা ইয়া রাসূলুল্লাহ মান, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার মুখ দুলায় মলিন হয়ে যাক, কার ব্যাপারে আপনি বলছেন তার মুখ বিবর্ণ হয়ে যাক, কার ব্যাপারে আপনি ইরশাদ করেছেন ওই ব্যক্তি হালাক হয়ে যাক, ওই ব্যক্তি বরবাদ হয়ে যাক, কাকে আপনি এইভাবে অভিশাপ দিলেন 3 বার? কালা জাতে নবুয়ত, নামে নামি জাতে গেরামি, নবুয়ত সত্তা থেকে জবাব এলো, মা ওয়াজাদা ওয়ালিদাইহি কিবরান, আমার ওই যুবক উম্মত যে তার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় জীবিত পেয়েছে,
আহাদুহুমা ও কেলাহুমা, দুইজনকে অথবা দুইজনের একজনকে। আমি কি বুঝাতে পেরেছি? কারো বাবা মরে যায়, মা জীবিত থাকে, মা মরে যায়, বাবা, কারো দুজন জীবিত থাকে। যার জন্য হুজুর বলছেন আহাদুহুমা আও, একজন অথবা উভয়জন জীবিত অবস্থায় ছিল, তাদের সাথে নম্র ব্যবহার করে, সদাচরণ করে, তবে সেবা শুশ্রূষা করে যে জান্নাত কিনে নিতে পারলো না সে হালাক হয়ে যাক। তাহলে বুঝা গেল বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পাওয়া মানি জান্নাত কিনে নেওয়ার সবচাইতে বড় সওদাগরি, ঠিক কিনা? এরপরে বলা হচ্ছে ইম্মা ইয়াবলুগান্নাল কেবারা আহাদুহুমা আও কেলাহুমা, দুইজন অথবা একজন বুড়া হয়ে যাওয়ার পরে ফালা তাকুল্লাহুমা উফ উফ। বাচ্চারা যখন অপরিণত বয়স, 3-4 বছর বয়স, কথা বেশি বলে, বেদরকারে বলে, ঠিক কিনা? কোলে করে বের হয়েছেন বাসা থেকে, আব্বা ওটা কি? ওটা কাউয়া। কাব্বা ওটা কি করে? ওটা কাকা করে। আব্বু ওটা কাকা করে কেন? ওটার খিদে পেয়েছে। আব্বু ওর খিদে পেয়েছে কেন? ও খাবে খাবে। আব্বুও খাবে কেন? এত কথা। এরপরে টান দিয়ে একটা চুমু দিয়ে বাবার কাছে কত ভালো লাগে, বিরক্ত হয় নাকি? নাকি যত জিজ্ঞেস করে হারামজাদা, পেট পেট করিস না। কোন বাবা কি এইভাবে মারে? না আদো আদো বাদো বাদো কথা এগুলা শুনে স্নেহ সমুদ্র আরো উদ্বেলিত হয়। বাচ্চাকে চুমা দেয় আর বলে ও খাবে আব্বু খাবে, ওর ক্ষুধা পেয়েছে, এই জন্য কাকা করে, ঠিক কিনা? ঠিক 60 বছর পার হলে বাবা মা আবার ঠিক লেখায় লা ইয়ালামা বাদা ইলমিন শাইয়া। কোরআন বলছে এই বুড়া বুড়িকে আবার ওই অর্বাচীন কচি বালক বাচ্চা করে আমি তোদের কোলে উঠাই দিচ্ছি তোদের ইমান পরীক্ষা করার জন্য। এখন শুইয়া শুইয়া এই বাবা তুই বাজারে গেছাস, আমার জন্য একটু এই জিনিসটা আনিস, তুইটা আনারস আনিস, একটা এই পাক্কা পাক্কা আমার নিস। বুড়ারে কইছি খাটার খাটার করার জন্য, সারাদিন শুইয়া শুইয়া পেট পেট খেট খেট। তোমার এত কিছু দরকার আছে নাকি? পাইলে খাবা, এই ধরনের ধমক দেয় কিনা? দেয় কিনা বলেন? এ হলো ছেলের অবস্থা। আর কিডনি ফাংশনলেস হয়ে গেছে। একদিন দুপুরের পরে পেশাবের ব্যাগ এসেছে বুড়ার বা বুড়ির, বাবা অথবা বুড়ি মার। বাথরুমে যাইয়া কুলাই নাই, জাজিম তোষকের উপরে পেশাব পড়ে গেছে। এইবার তো জেন্টেল লেডি, ভদ্র মহিলার মুখের দিকে চাওয়া যায় না। এই বুড়া গ্রামের বাড়ি থেকে এখানে এনে উঠেছে আমার মাথার উপরে। এই বুড়া যেইভাবে বিছানায় মুতা আগা শুরু করেছে, কোন ভদ্রলোক কি আর এই বাসায় আসবে? তোর মুখের দিকেও চাওয়া যায় না, তোর বউর মুখের দিকেও চাওয়া যায় না। আচ্ছা তুই আর তোর বউ যখন ওই বাচ্চা ছিলি, বুড়ার বিছনায় কয়দিন হয়ে গেছিস? কি 3 বছর 5 বছর 4 বছরে এই বাবা মার বিছনায় কয়দিন আসছে? কোন রাতে কয়বার পেশাব করেছে? তখন বাবা মা ধমক দিছে, কেমন? থাপ্পড় দিয়ে খাটের উপর থেকে ফেলে দিছে নাকি? তুই এইভাবে 3 বছর পেশাব করেছিস, পায়খানা করেছিস, আর এই বুড়াকে জীবিত এই বৃদ্ধ অবস্থায় আমি 1-2 বছর 6 মাসের জন্য তোর কুলের উপরে রাখলাম। বুড়া আর বুড়ি এইবার মুতুক, দেখি তুই কি রিপ্লাই দেস। আল্লাহু আকবার। ছেলের মতো ছেলে, সন্তানের মতো সন্তান হলে ওই মুতের ওই পায়খানার বিছানার চাদর এটাকে মাথায় নেবে যে এটা আমার বেহেশতের টিকিট, ঠিক না? জান্নাত কিনে নেওয়ার জন্য এটা আমার টিকিট। হ্যাঁ, আব্বাকে আল্লাহ এইভাবে লেখা লা ইয়ালামা বাদা ইলমিন শাইয়া, বিছানা তো পেশাব করেনি, আমার জন্য জান্নাত অবধারিত হয়েছে। এইটাকে এইভাবে যদি ধোয়, শেষবারে 3 চুবানি দিয়ে পাক করে এইভাবে রোদ্রে শুকায়। অনেক ছেলে মেয়ে আছে করে, কিন্তু 2-1টা আছে কাট্টা হারামি, কাট্টা হারামি, ঠিক কিনা? এই ধরনের আছে। আমি বলছি আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই মাওয়াহিবুদ্দুনিয়ার মধ্যে লিখেছেন, রাগেমা আনফুহু রাগেমা আনফুহু, এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে কোন ছেলে মেয়ে, পুত্র অথবা কন্যা সন্তান একাধারে যদি 40 দিন রোজা রাখে, যেটাকে বলা হয় সাওমে বেসাল, 40 দিন রোজা, 40 দিন 40 রাত্র কিছু খায় না, 40 দিন 40 রাত পরে একবার ইফতার করে, এটা সাওমে বেসাল। সারা জীবন যদি সাওমে বেসাল করে, 70 বছর বয়স পর্যন্ত একাধারে সেজদায় পড়ে থাকে,
আর 70 বছর বয়স পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করে, মানে 70 বছরের রাতে ঘুম যায় নাই। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে, বিছানা থেকে পিঠ কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে আল্লাহকে পাওয়ার জন্য। 70 বছর এইভাবে যদি ইবাদত করে থাকে, কিন্তু বাবা অথবা মা দুজনের একজনের মনে কষ্ট দিয়েছে, তার ব্যবহারে বাবা অথবা মা একটা নিঃশ্বাস কি বড় একটা নিঃশ্বাস ফেলেছে। আল্লামা সাইয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কসম সারা জীবন ইবাদত করে সিজদায় পড়ে থাকলেও ওই পুত্র কন্যার জন্য বেহেশত হারাম, এমনকি ওয়ালা ইয়াজিদনা রিহুহা, বেহেশতের ঘ্রাণও তারা পাবে না। বেহেশত তো হারাম, বেহেশতের পরিবেশ সুগ্রাণ এইটা পর্যন্ত আল্লাহ পাক তাদের জন্য হারাম। এই প্রসঙ্গে সংক্ষেপে সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে একদিন একটা কড়া কথা বলেছিলেন, ওই বোর সাথে মা ঝগড়া লাগছিলেন আর কি। তো আলকামা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে এসে মায়ের একটা কথা বলছিলেন, খুব সিরিয়াস না, মা আপনিও আসলে একটা গ্যাঞ্জাম, এরকম কয় না, মা আপনিও আসলে একটা ফ্যাশন, এই দূরি কথাটা এই টাইপের হাদিসে, আপনি একটা গ্যাঞ্জাম। মার মনে একটু কষ্ট গেছে, আরে তোর জন্য আমি এত করলাম, তুই আমার এখন কি কইলি, মা আপনি একটা ফ্যাশন, তুই ছেলে কইতে পারলি। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকরাতুল মউত শুরু হয়েছে, একাধারে 7 দিন চলে গেছে। আজরাইল উপর থেকে টানে, এক একটা নিঃশ্বাসে মনে হয় যেন মক্কার জমিন থরথর করে কেঁপে ওঠে। এইভাবে তার সাকরাতুল মউত চলছে। ওয়াজাআত সাকরাতুল মউতে, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজ হয় না। হুজুরের কাছে খবর আসলো, হুজুর গেলেন, দোয়া করলেন, মুনাজাত করলেন, কিন্তু আলকামার রূহ কবজ হয় না, সাকরাতুল মউত যেন আরো বেড়ে যায়। হুজুর তখন বললেন, তার মা বাপ কেউ কি জীবিত আছে? কেইলা, ইয়া রাসূলুল্লাহ লাহু উম্মুন, তার মা তো বুড়া, চলতে পারে না, শোয়া জীবিত আছে। মাকে নিয়ে আসো। 2 জন মহিলা মাকে ধরাধরি করে আলকামার বেডের কাছে নিয়ে আসলেন। আসার পরে হুজুর বললেন, নিশ্চয়ই এই মার সাথে বেয়াদবি করেছে, যার জন্য তার সাকরাতুল মউত আল্লাহ পাক এইভাবে বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। এইবার মাকে বলে, মা এই ছেলে কি তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছে? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর হ্যাঁ হ্যাঁ একদিন করেছে। কয় কি? তার বোর সাথে এইভাবে আমার তর্ক হচ্ছিল, সে আমার মাতৃত্বের স্নেহ সমুদ্র, উদ্বেলিত সমুদ্র, এটাকে গুরুত্বহীন মনে করে বোর পক্ষ সাপোর্ট করে আমাকে বলেছে আপনি একটা ফ্যাশন। আমি মার মনে কষ্ট গেছে। হুজুর বললেন, এখন তুমি যদি মা মাফ করে না দাও, কিয়ামত পর্যন্ত তার সাকরাতুল মউত চলতে থাকবে, তার রূহ কবজ হবে না। মা বললেন, না আমি ওকে মাফ করব না, এত কষ্ট সে আমাকে দিতে পারলো, আমার কলিজাটা সেদিন 2 ভাগ হয়ে গেছে। হুজুর 2বার বললেন, তুমি মাফ না করলে তার সাকরাতুল মউত আল্লাহ কিয়ামত পর্যন্ত বিলম্বিত করে দেবেন। আল্লাহ আল্লাহ, এটাও তো একটা জাহান্নাম। মা বলে, লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর হবে না। এইবার হুজুর বললেন, তোমরা একটা গর্ত করো। সাহাবারা কয়েকজন কোদাল শাবল দিয়ে বড় একটা গর্ত করলেন। করার পরে হুজুর ইরশাদ করলেন, এটার মধ্যে জ্বালানি লাকড়ি, এটা দিয়ে ভরপুর করো। লাকড়ি দেওয়া হলো। এইবার বললেন, পেট্রোল ঢেলে দাও। পেট্রোল জ্বালানির মধ্যে দিয়ে। এইবার হুজুর বললেন, আউকেদু নারা, এইবার এই লাকড়ি আর পেট্রোল এটার মধ্যে আগুন লাগাই দাও। আলকামার মার কিন্তু এখানে এইবার দুবদুব আরম্ভ হইছে, কি আমারে আগুনে দেয় নাকি আমার পোলা কি আকরামারে দেয়? হুজুর তো এইভাবে কেন আগুন জ্বালাইলো কি? এইবার হুজুর বললেন, দাও আকরামারে উঠাও। মাকে হুজুর কি করতে উঠাইবেন? কয়, তুমি যখন মাফ করলা না, মরলেও ওই জাহান্নামেই যাবে, জ্বলন্ত আগুন কিয়ামত পর্যন্ত তার নিয়তি, সুতরাং মরার আগেই আমি তাকে এই আগুনে পুড়ে ফেলবো। মায়ের সাথে কেন বেয়াদবি করলো? এইভাবে যখন উঠানো শুরু করেছে, কয়, ইয়া রাসূলুল্লাহ গাফিরতুহু, আমি তাকে মাফ করে দিলাম, আমি তাকে মাফ করে দিলাম, আমি মায়ের কোনো দাবি নাই। বটের তুল্য ছায়া নাই, মায়ের তুল্য মায়া নাই, ঠিক কিনা?
এক সাহাবী আরজ করলেন, হুজুর আমি কার খেদমত করব? হুজুর ইরশাদ করলেন, তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, শেষ তোমার বাপের। সুতরাং মা বাবার সাথে আমরা সদ্ব্যবহার করব। সবাই রাজি আছি না? এটা আমি ইচ্ছা করে লম্বা করেছি। নাম্বার 3, 26 আয়াত, ওয়াতেজাল কুরবা হাক্কাহু, নিকটতম প্রতিবেশী তাদেরকে তাদের হক, তাদের পাওনা ঠিক মতো দিয়ে দাও। তুমি পেট ভরে খেয়েছো, তোমার চতুর্দিকে 40 ঘর, তারা তোমার নিকটতম প্রতিবেশী, তাদের খোঁজ খবর লওয়া তোমার ইমানি দায়িত্ব, ঠিক কিনা? তুমি পেট ভরে খেলে, তোমার প্রতিবেশীরা কেউ অভুক্ত উপবাস বিনিদ্র রজনী যাপন করলো, যত কিছু আমল তুমি করো তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। সুতরাং পাড়া প্রতিবেশী, তাদের হক আদায় করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। তাদের চলার পথে কোথাও কষ্টদায়ক জিনিস থাকলে, হ্যাঁ, বাড়ি থেকে বের হয়েছেন, মেইন রাস্তায় উঠতে এক জায়গায় একটা কলার সোবড়া, হুজুর ইরশাদ করেন কিতাবুল ঈমানের হাদিস, এই কলার সোবড়াটা আপনি এই নিয়তে রাস্তা থেকে কুড়িয়ে ফেললেন যে আমার কোন প্রতিবেশী এটার উপরে পাও দিলে কি স্লিপ করে পড়ে কষ্ট পেতে পারে। এই কলার সোবড়া আমাদের যারা কর্ণধার ছিল, একটা গাড়ি হইলে চলে, দুইটা হইলে তো আর একেবারে আর লাগেই না, এক একজনের 3টা 4টা। এক একটা গাড়ির দাম লক্ষ টাকা নয়, কি লক্ষ টাকা নয়, কি কোটি টাকা। তাহলে যেখানে গাড়ি একটা হইলে চলে, এখানে 4টা কিনছে। আর যেখানে এই টয়োটা করোলা একটা হইলে চলে 10-15 লাখ টাকার, সেখানে এমন এক গাড়ি কিনেছে 96 লাখ টাকার, 1,30,00,000 টাকার। এগুলা বলে অপব্যয় না? কি কথায় বলে পাপ বাপকে ছাড়ে না। পাপ যাদের বাতি হয়েছে তাদেরকে আল্লাহ ধরাইছে, ধরে নাই, ধরাইছে। ওলা ওলা দাফা আল্লাহুন নাসা বাদুহুম বিবাদিন, এইভাবে যুগে যুগে যেই জনপদের মানুষ একবার ন্যায়ের সীমা লঙ্ঘন করে, এইভাবে অন্যায়ের গড্ডালিকা স্রোতে ভেসে যায়। দাফা আল্লাহুন নাসা বাদুহুম বিবাদিন, আমি আরেক দল মানুষকে তাদের উপরে ক্ষমতাশীল করে দেই, তারা ক্ষমতায় এসে ওদেরকে এইভাবে গলা টিপে টিপে ধরে। এটা বোধহয় হয়নি? বনি ইসরায়েলরা যখন এইভাবে সিভিল ল ব্রেক করেছিল আল্লাহ পাকের, সিভিল ল ব্রেক করার পরে আল্লাহ জালুতকে তাদের উপরে কি করে দিয়েছিলেন? চাপিয়ে দিয়েছিলেন। ফাজাসু খেলালাত দিয়ার, জালুত বনি ইসরায়েলদের রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়ে একটা একটা করে ধরেছে, আর উকুনের মতো কি নখের উপরে টিপে টিপে মেরেছে। আর আমাদের এই জনপদের যেই অবস্থা, যেই অপব্যয়, যেই ধরনের একটা খাই খাই অবস্থা হয়েছিল, হ্যাঁ রে, যদি আমরা একবার খেয়াল করি, বিমান শুয়ে গেছে, রেল শুয়ে গেছে, জুট পাট শুয়ে গেছে, সুগার মিল শুয়ে গেছে। দেখা যায় যাকে যেখানে দিয়েছে সে সেখানে বসে সব ওসমান গনি, কি নাম, সব ওসমান গনি, সব শিয়ালের একরা। তারা একজনে যদি এইভাবে গাড়ি 4টা কিনে, একজনে যদি বাড়ি 10টা কিনে, তাহলে আমরা আর খাবো কি ঘোড়ার ডিম? এই দেশের সম্পদ যা আছে সবই ওটাকে এরা কয় যা কিছু আসিল হালায়, উপর আল্লাহরা সব খাইয়া গেছে গা হালায়, উপর আল্লাহরা সব খাইয়া গেছে গা হালায়। আর আমাদের এখানেও দেখা যায় উপর আল্লাহরা সব খাইয়া গেছে গা হালায়, ঠিক কিনা? সুতরাং উপর আল্লাহ হালাদের পাপ যখন বাতি হয়েছে, আল্লাহ পাক আরেক দল মানুষকে তাদের উপরে ক্ষমতাশীল করে দিয়েছেন এবং এইভাবে তাদেরকে ধরেছে। এই ধরা আপনারা সমর্থন করেন কিনা বলেন? নাম্বার 5, ইম্মা তুরিদান্না আনহুম, পাড়া প্রতিবেশী তারা যদি কিছু চাইতে আসে, অভাবী লোক যদি কিছু চাইতে আসে, জেদ্দুর পারো, ওয়াম্মা সাইলা ফালা তানহার। হাদিস শরীফের মধ্যে এসেছে, সে ঘোড়ায় চড়ে যদি এসে কিছু চায়, ঘোড়ায় চড়ে, টয়োটা গাড়িতে চড়ে আপনার মিলের দুয়ারে ভিক্ষা করতে আসছে, টয়োটা গাড়ি, আপনি কোন আইসে খয়রাত করতে, আবার বাতকর্মও করে, টয়োটা গাড়িতে করে সে
ভিক্ষা করতে আসছে না, সে টয়োটা গাড়িতে চড়ে আসছে, আরবি ঘোড়ায় চড়ে আসছে, ন্যূনতম তাকে কিছু দেওয়া তোমার ইমানের দায়িত্ব। যেহেতু আল্লাহ পাক বলছেন ও আম্মা সাইলা, সে খয়রাত খাওয়ার উপযুক্ত কিনা এটা বুঝার কোয়ারি করার দায়িত্ব আপনার নয়। আল্লাহ পাক বলছেন যে চাবে তাকে কিছু না কিছু। এখন সে যদি খয়রাত খাওয়ার উপযুক্ত না হয়, আপনার থেকে যাকাত ফিতরা এটা নিয়ে যায়, দায়ী কিন্তু সে হবে। আপনি দিলেন, আপনি দানের সওয়াব 100 ভাগে 100 ভাগ পুরাটা পেয়ে যাবেন। সুতরাং আপনার দিতে তো কোনো অসুবিধা নাই। হ্যাঁ, সো অ্যান্ড সো আদম আলী অ্যান্ড কদম আলী অর কুব্বাদ আলী, আদম আলী হোক, কদম আলী হোক, কুব্বাদ আলী হোক, যারা এইভাবে এসে কিছু চাবে তাদেরকে আরেক হাদিসে আছে, একটা খুরমা খেজুরের বিচির উপরের সিল্কাও যদি হয়, এটা দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সুতরাং যদি কিছু দিতে না পারো, তার সাথে বিনম্র ব্যবহার, ভাই আসলে আমাকে এই সময় মাফ করো, একেবারে নরম ভাবে তার থেকে নিজকে বাঁচিয়ে নিতে হবে। এরপরে 29-30 আয়াত, ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, তোমার সম্পদ যত বাড়ছে, বাড়তি সম্পদের সাথে দানের হাতটাও কি করো, বাড়াইয়া দাও। সেইও সম্পদ বাড়ে, কিন্তু তুমি তোমার হাতকে এইভাবে কান্দের সাথে বেঁধে রাখছো। হ্যাঁ, ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু ওয়াদাদা ইয়াহসাবু আন্না মালাহু, টাকা পয়সা বাড়ে, কয় আর যদি 4 লাখ টাকা হয় তাহলে 1 কোটি পুরো হবে, আর যদি 4 লাখ টাকা হয়, সুতরাং এখান দিয়ে আমি এত হাজার দান করলে 4 লাখটা কি হয়ে যাবে। ইয়াহসাবু, সে মনে করে, আন্না মালাহু, এই সম্পদ বোধহয় তার চিরসঙ্গী হবে, এই সম্পদ কবরে তার জন্য গোখরা সাপ হবে, এই সম্পদ কবরে তার জন্য আফ্রিকান কোবরা হবে, আফ্রিকান কোবরা হবে, এই সম্পদ অনন্ত পারলৌকিক জীবনে তার জন্য সবচেয়ে বড় কষ্টের কারণ হবে, ঠিক না? সুতরাং সম্পদ যত বাড়বে তুমি দানের হাত তত বাড়াইয়া দিও। এরপরে বলা হচ্ছে ওয়ালা তাবসিতুহা কুল্লাল বাসত, আয়াতের পরবর্তী অংশ 30 নম্বর আয়াতের। আবার দান করতে যাইয়া এমন ভাবে সব দিয়ে ফেলো না যাতে তুমি লকিরকা ফকির বনে যাও। লকিরকা ফকির বুঝেন? সম্পদ যা হয়েছে সব আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে দিতে দিতে এইবার নিজে রিক্ত নিঃস্ব। তাহলে কি হইল, আপনি এই দিয়া টিয়া খরাতি আর একজন নিজেরে বাড়াইলেন, খরাতি আর একজন নিজকে বাড়ালেন। আমি কি বুঝাতে পেরেছি? সুতরাং দান করতে হবে, আবার এইভাবে হাতকে উন্মুক্ত করে সবকিছু দিয়ে দেওয়া মানা। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাতে চেয়েছেন ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট। সম্পদ আসবে, তুমি দান করবে, দানের সম্পদ কোনোদিন কমে না। জাকাতের মাল নদীতে ডুবে না, জাকাতের মাল আগুনে জ্বলে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়। আজও এর ভুরি ভুরি প্রমাণ আছে। কিন্তু যেই সম্পদে আল্লাহর ভাগ আছে, সেই সম্পদ আল্লাহ ফেরেশতা দিয়ে পাহারা দেওয়ায়। কেন পাহারা দেওয়ায়? যে এটার মধ্যে আমার কি দিনের, দিনপন্থীদের একটা অংশ আছে, সে দেয়, সে দেয়। সুতরাং এই সম্পদ রক্ষা করা আমি আল্লাহর দায়িত্ব। আর যেখানে দেয় না, শুধু অর্থগৃন্দু, এই সম্পদ আল্লাহ নিজের দায়িত্বে কোনদিন রাখেন না, নেনও না। হাতাক উদা মালুমা মাদহুরা, এইভাবে তুমি যদি দাও তাহলে এমন একদিন আসবে সমাজে তুমি ধিক ধিক ঘৃণিত হয়ে যাবে। সুতরাং সমাজে তোমার গ্রহণযোগ্যতা, গ্রামে দেখবেন দরবারে কারবারে সালিশে কাদেরকে ডাকে, বেশি কিছু তেমন বোঝে টোঝে না, কিন্তু মাল পানিয়ালা, মাল পানিয়ালা হলে তারা বিচারের জন্য ডাকে, ইয়ের জন্য ডাকে। কিন্তু আরেকটা লোক এত স্পিডি, এত স্মার্ট, এত বুদ্ধিমান, এমন ন্যায় বিচারক, কিন্তু ওই গরিব, তাকে কেউ ডাকেও না, জিজ্ঞাসা করে না। আল্লাহু আকবার, আল্লাহ পাক এই কথাটা বলেছেন, ফাতাকুদা মালুমা মাদহুরা, যেন এমন অবস্থা না হয় সবকিছু দিয়ে দিয়ে তুমি সমাজে একঘরে হয়ে যাও, কেউ তোমার দিকে আর ফিরেও তাকাবে না। তাহলে এই 30 আয়াতে বলা হয়েছে তুমি দান করো, দান করতে গিয়ে আবার সীমা লঙ্ঘন করে তুমি রিক্ত নিঃস্ব ফকির হয়ে যেও না। নেক্সট 31, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার কষাঘাতের ভয়ে বাচ্চাদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম,
আমি তাদেরকে রেজেক দেই, তোমাদেরকেও তো আমি খাওয়াই। আল্লাহু আকবার। তাদেরকে রেজেক দেই, তোমাদেরকেও তো আমি খাওয়াই। 33 ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ। অন্য ব্যক্তি, মানুষ, জীবন যাদেরকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, সেই অন্য কোন মানুষকে তুমি হত্যা করো না। খবরদার, নর হত্যা করা যাবে না। তবে শরীয়ত বিধানে কয়েকটা ছাড় আছে। এক, যে লোকটা অন্য কোন মানুষকে হত্যা করেছে, বিচারে আচারে সাক্ষ্য প্রমাণে সে হত্যাকারী প্রমাণিত হয়েছে। আল্লাহর কোরআনের সংবিধান, আর নফসা বিন নফসে, হত্যার বদলে জানের বদলে জান। এক। দুই, এমন একটা লোক যে আল্লাহর দিন মানে না, কিন্তু আল্লাহর দিনের দাওয়া কাজের পথে কি করে? প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমি দিন মানবো না, দিনের কাজ করতেও দেব না। এমন আবু জাহেল, উতবা, এগুলাকে কতল করা কি জায়েজ। 3 নম্বর, এমন লোক ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটাকে নষ্ট করার জন্য সবসময় কি বিজাতীয়দের সাথে, মক্কা এরকম কিছু ছিল কিনা? মদিনায় ছিল। মক্কা ওয়ালাদের সাথে পরামর্শ করে মদিনার রাষ্ট্র সরকারের 12টা বাজাবার, এর মধ্যে 2 জন ইহুদি। এদেরকে আল্লাহ রাসূল হত্যা করিয়েছেন। বুখারী কিতাবুল মাগাজি। একজন হলো কাব ইবনে আশরাফ, আরেকজন কি জানি, কাব ইবনে আশরাফ, আরেকজন আবু রাফে। এই 2 জনকে আল্লাহ রাসূল মসজিদে নববীতে পরামর্শ করে, পরামর্শের ভিত্তিতে, ব্যক্তিগতভাবে হত্যা করা কিন্তু জায়েজ নাই। এবং এই পরামর্শের মধ্যেও রাষ্ট্রের যিনি হাই কমান্ড, তার অনুমোদন থাকতে হবে। সুতরাং বোমা মেরেছে, এইভাবে মানুষ মেরেছে, নরহত্যা করেছে, এখানে হাই কমান্ড কে? কি এখানে কি কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদন ছিল? জোরে বলেন, ছিল? আর এইভাবে যাদেরকে মারা হয়েছে তারা কি ওই 5 জনের মধ্যে পড়ে? যে 5 জনকে কতল করা জায়েজ আছে। আই রিপিট অ্যাগেন, অন্য লোককে হত্যা করেছে, সে ঘাতক, তাকে মারা জায়েজ আছে। ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটাকে নষ্ট করার চেষ্টা করতেছে। হ্যাঁ, আল্লাহর দ্বীনের দাওয়া কাজে বাধা দিচ্ছে। মুরতাদ হয়ে গেছে, মুরতাদ। নাম্বার 4, মুরতাদ কিন্তু ওয়াজিবুল কতল। যেমন সালমান রুশদি গত সপ্তাহ জাতীয় দৈনিকে কেউ দেখছেন, তসলিমা ভারতে আইয়া পলাইছিল, হায়দ্রাবাদ গেছে পর, সেখানে একদল লোক ভালো করে ঠেঙ্গাইয়া দিছে। তাহলে মুরতাদের জন্য আল্লাহর জমিন কোন সময় নিরাপদ নয়, এবং মুরতাদকে কতল করা ওয়াজিব। সর্বশেষ নাম্বার 5, এমন লোক আর শাইখ আর শাইখাতে যা জানাইয়া, বিবাহিত নর আর বিবাহিত নারী, এই 2 জন যদি ব্যভিচারে লিপ্ত হয়, ফারজেমুহুমা, তাদের কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে তাদেরকে হত্যা করা জায়েজ। তাহলে কয়জন হলো? এই 5 জন ছাড়া কোন মানুষকে হত্যা করা জায়েজ নেই। ওয়ালা তাকরাবু আমওয়ালাল ইয়াতীম, এতিমের ধন সম্পদ এটা ভোগ করা যাবে না, ওর কাছেও যাওয়া যাবে না, এটা আমানত হিসেবে থাকবে। ওয়াফু বিল আহদে ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াদা যেটা করেছো এইটাকে তোমরা পুরা করো, কারণ হাসরের দিন ওয়াদা সম্পর্কে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উফি বিআহদিকুম, তোমরা যেই ওয়াদা করেছো এই ওয়াদা পুরা করো। হাদিস, আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা, মুমিন ব্যক্তির লক্ষণ যা ওয়াদা করবে সে পুরা করবে। মুনাফিকের লক্ষণ হলো ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা ভঙ্গ করা কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। সুতরাং 34 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা যে অঙ্গীকার করবে এটাকে রক্ষা করবে। আল্লাহ রাসূল নবুয়ত পূর্ব যুগে মক্কি জীবনে সিরিয়ার এক পাইকারের সাথে ওয়াদা রক্ষা করার জন্য 3 দিন এক অবস্থায় এক জায়গায় দাঁড়িয়েছিলেন, ঠিক কিনা? 3 দিন এক অবস্থায় এক জায়গায় দাঁড়িয়েছিলেন। ওয়াফুল কায়লা ইযা কেলতুম, ক্রয় বিক্রয় করতে গেলে খরিদ্দারকে তার জিনিস পুরাপুরি মেপে দিও। ওয়াজনু বিল কিসতাসিল মুস্তাকিম,
দাড়িপাল্লা এটার মধ্যে ওজনে পরিমাপে কম করো না, ওজনে পরিমাপে ওয়াকিমুল ওজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল দুযুক ওই ডান্ডি চোরদের জন্য, ডান্ডি চোর বুঝেন দাড়িপাল্লা, ওই ডান্ডি চোরদের জন্য যারা কেনার সময় মাপে বেশি লয়, বেচার সময় কম দেয়। 35, 36, 36 ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। এমন জিনিসের পিছনে পড়ো না, এমন জিনিসের পথে এগো না, অনুকরণ করো না, আনুগত্য করো না যেটা সম্পর্কে তোমার জ্ঞান নেই। যেই দিকে যাবে জেনে শুনে যাইও, আন্দাদুন্দার মতো। কি আন্দাদুন্দার মতো তোমরা অজানা বস্তু এটার অনুসরণ অনুকরণ করো না। যেই কোরআনের প্রথম আয়াত হলো একরা, একরা। আমি মোবারকবাদ জানাই বর্তমান ইরান জাতি বিজ্ঞান তথ্য প্রযুক্তির দিকেও জাপানের পরে এখন তারা। আজকের ইউরোপ আধুনিক বিজ্ঞান মুসলমানদের কাছে সবচেয়ে বড় ঋণী। আপনি ইন্টারনেটে ফ্লাশ করে দেখেন, ওয়েবসাইটে আপনি ক্লিক করে দেখেন, তারা স্বীকার করছে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে আজকের ইউরোপ, আজকের আধুনিক জগৎ, এই সভ্যতা বিজ্ঞান জগতে মুসলমানের কাছে সবচেয়ে বড় ঋণী। হ্যাঁ, অঙ্কশাস্ত্রে শূন্য আবিষ্কার করেছে মুসলমানরা। ইউরোপে বর্ণমালা জানতো না। কর্ডোবা ইউনিভার্সিটি করার পরে ইউরোপের ইহুদি খ্রিস্টানরা এসে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে আলিফ বাতা পড়তে পারে না। তখন কর্ডোবার মুসলমান উস্তাদেরা আলিফ এটারে বানাইছে এ, বা এটারে বানাইছে বি, তা এটারে বানাইছে টি। তাহলে এটাকে বলে আলফাবাত, আলফাবাত। সেখানে গিয়ে অ্যালফাবেট। হ্যাঁ, ইংরেজি বর্ণমালা, এইটাও মুসলমানদের কর্ডোবার অবদান। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে মুসলমান যখন ইউরোপে গেছে সেখানে একটা গোসলখানা ছিল না, একটা ল্যাট্রিন ছিল না, একটা প্রাইমারি স্কুলও ছিল না। সুতরাং আধুনিক বিজ্ঞানে ইসলাম এত কিছু দিয়েছে তাদের জ্ঞানের কারণে, ঠিক কিনা? আজকে আমরা সেই বাঘ বিড়ালের খাঁচায় এসে লুকিয়ে গেছি, ঘুমিয়ে গেছি, যার জন্য তারা কিন্তু ইরানকে এত ধমকালো, এত কিছু করলো, ऐसा करेंगे तैसा करेंगे ऐसा करेंगे। ফজলুল কাদের চৌধুরী জাতীয় সংসদে বলছিল, ওটা হতাহত বেটা হ্যান্ডাম আসেনি, হ্যান্ডাম। ইচ্ছা করে আমি মাঝে মাঝে দুই একটা গ্রাম বাংলার লোকদের জন্য হ্যান্ডাম আসেনি বেটা, হ্যান্ডাম। সুতরাং আমেরিকা ইরানকে এই করবে, ওই করবে, এই করবে, এত ধমক, কিন্তু এই পর্যন্ত কিছুই করলো না, হ্যান্ডাম আসেনি। কারণ ইরান এমন এক জাতি, 800 হিজবুল্লাহ যাদেরকে মারতে গিয়ে গত রমজান 33 দিনে আমেরিকা ইসরায়েলের দাঁত ভেঙে গেছে, ঠিক কিনা? 5 কোটি ইরানি যারা সব আহমদিনেজাদের পিছনে এইভাবে স্ট্যান্ড টু পজিশনে আছে, এই ইরানের উপরে হাত দেওয়া মানে আমেরিকা দুনিয়ার মানচিত্র থেকে মুছে যাওয়া। আল্লাহ কবুল করুন। সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন। জঙ্গি বিমান বানাইছে, ট্যাঙ্ক বানাইছে, সাবমেরিন বানাইছে, ক্ষেপণাস্ত্র বানাইছে। হ্যাঁ, এরপরে যুদ্ধের জন্য যত যা আছে নিজেরা বানাইয়া নিজেরা। আর হিজবুল্লাহ ওই 12 কেজি ওজনের যেগুলো দিয়ে ইসরায়েলকে কায়েদ করেছে, ইরান থেকে সিরিয়ার ভিতর দিয়ে চুরি করে আনছে। কইতে গেলে খারাপ থাক। আপনারা কি আমার উপরে রাগ করেছেন? আমার উপরে রাগ করেছেন, যার জন্য তারা দেখে মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্র সরকারকে গোলাম বানিয়েছে, কিন্তু ইরান এমন ভাবে আগাচ্ছে, আজ হোক কাল হোক ইরান সবাইকে আবার একত্রিত করে আবার সুপার পাওয়ার হিসেবে দাঁড়িয়ে যাবে। কিন্তু এইটার সাথে আমরা এইটাও পেয়েছি যে আমেরিকার সাকরাতুল মউত চলছে। অতীতের বৃহৎ শক্তি যেভাবে বিলীন হয়ে গেছে, আমেরিকার ক্ষয়রোগ এমন ভাবে এসেছে সেও বিলীন হয়ে যাওয়ার পথে ইনশাআল্লাহ। এবং এই সুপার পাওয়ারের বিলীন হয়ে যাওয়ার পরে সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, পুরা দুনিয়াতে ইনশাআল্লাহ ইসলামী খেলাফত কায়েম হবে। এটা ছাড়া আর কোনটার জায়গা নাই। হুজুরের হাদিস, আপনারা কি একমত? সর্বশেষ অলা তামশে ফিল আরদে মারাহা, আল্লাহর জমিনে গর্ব করে, দর্প করে, অহংকার করে হেঁটো না। ইন্নাকা লান তাখরুকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। তাহলে এই শুরু থেকে এই পর্যন্ত আমরা যা পেলাম, ব্যক্তিগত, সামাজিক, সমষ্টিক, রাজনৈতিক সার্বভৌমত্ব থেকে শুরু করে মেয়েরাজের ঐতিহাসিক 14 দফার ভিতরে একজন লোক রাষ্ট্রপ্রধান হলে কোন অ্যাঙ্গেলে কোনটাকে কিভাবে তিনি অপারেট করবেন, অপারেট
এটাকে হাতে কলমে আল্লাহ পাক শিক্ষা দিয়ে বলেছেন যে ফাওহা ইলা আবদিহি মা আওহা, একরে এইভাবে প্রত্যক্ষ নবীকে যা বলার, যা করার, যা দেখাবার দেখালেন। দেখাবার ব্যাপারে মা তগাল বসারো, মা জাগাল বসারো আমা তগা। আর নবী এমন ভাবে প্রশিক্ষণ নিয়েছেন, দেখেছেন, যেটাকে অনুধাবন করার মধ্যে, মানার মধ্যে কোন রকমের ব্যতিক্রম ধর্মিতা হয়নি। সুতরাং এই মেরাজে নবীকে যে ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে আল্লাহ পাক মালায় আলাতে নিয়ে পাঠিয়েছেন, দিয়েছেন আমাদের জন্য, আল্লাহ মেরাজের সেই অব্যয় অক্ষয় চিরন্তন শাশ্বত সত্য এগুলাকে অনুধাবন অনুকরণ করে সেই লাইনে চলার মতো তৌফিক যোগ্যতা আমাদেরকে দান করুন। সবাই পড়ুন আমিন, সবাই পড়ুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. Pergi haji artinya menuju Allah.